ওয়েলকাম এগেন মাই ডিয়ার ফ্রেন্ডস। আজকের এই নিউ সেশনে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকের এই সেশনে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট 7 নিয়ে। সো ফ্রেন্ডস, অযথা কথা না বাড়িয়ে আজকের এই সেশন শুরু করছি। প্রথমে আমরা আগের সেশনের হোমওয়ার্কের কোয়েশ্চেনটি নিয়ে আলোচনা করব। তো দেখো, হোমওয়ার্কের কোয়েশ্চেনটি ছিল এ একটি কাজ 10 দিনে এবং বি ওই একই কাজ 15 দিনে শেষ করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করার 2 দিন পর এ কাজ ছেড়ে চলে যায়। বাকি কাজ বি কত দিনে শেষ করবে? সো ফ্রেন্ডস, এখানে আমাদের কোয়েশ্চেনে কী বলা আছে, এ একটি কাজ 10 দিনে এবং বি ওই একই কাজ কত দিনে করতে পারে? 15 দিনে। তাহলে এখানে এ এবং বি এর দিন সংখ্যা দেওয়া আছে। এখানে এ এবং বি এর দিন সংখ্যার আমরা কী নেব? লসাগু নেব। এখানে 10 এবং 15 যদি লসাগু নেওয়া হয় তাহলে এখানে আসবে 30। এখানে যেটা লসাগু আসবে সেই লসাগুটাকে কি ধরা হয়? মোট কাজ ধরা হয়, অর্থাৎ টোটাল ওয়ার্ক। তাহলে মোট কাজ কত? 30 ইউনিট। এরপর এই মোট কাজটিকে এ এর দিন সংখ্যা দিয়ে ভাগ করব, তাহলে আমরা এ এর ইফিসিয়েন্সি পেয়ে যাব। তাহলে 30 ডিভাইডেড বাই 10, তাহলে কত আসবে? এখানে 3 আসবে। আবার টোটাল ওয়ার্কটিকে বি এর দিন সংখ্যা দিয়ে ভাগ করব, তাহলে 30 ডিভাইডেড বাই 15, এখানে আসবে আমাদের 2। তাহলে এ এর ইফিসিয়েন্সি 3 এবং বি এর ইফিসিয়েন্সি 2। তার মানে এ একদিনে 3 ইউনিট কাজ করতে পারে এবং বি একদিনে 2 ইউনিট কাজ করতে পারে। আমাদের কোয়েশ্চেনে কি বলা আছে, এ ও বি একসাথে কাজ শুরু করার 2 দিন পর, তাহলে তারা একসাথে কতদিন কাজ করেছে? 2 দিন কাজ করেছে। তাহলে দেখো, এ একদিনে 3 ইউনিট এবং বি একদিনে 2 ইউনিট কাজ করে। তারা যদি একসঙ্গে কাজ করে একদিনে কত ইউনিট কাজ হবে? 3 + 2, অর্থাৎ 5 ইউনিটের কাজ হবে একদিনে, তারা যদি একসঙ্গে কাজ করে। কিন্তু তারা কতদিন একসঙ্গে কাজ করেছে? 2 দিন। একদিনে কত ইউনিট কাজ করছে? 5 ইউনিট। তাহলে 2 দিনে কত ইউনিট কাজ করবে? 5 × 2, একদিনে 5 ইউনিট, তাহলে 2 দিনে কত? 5 × 2, অর্থাৎ 10 ইউনিট কাজ করবে। আর টোটাল কাজ কত ছিল আমাদের? 30 ইউনিট। 30 ইউনিটের মধ্যে 10 ইউনিটের কাজ হয়ে গেছে। তাহলে কত ইউনিটের কাজ বাকি আছে? 30 থেকে আমরা এইখানে 10 মাইনাস করে দেবো, তাহলে এখনও 20 ইউনিটের কাজ বাকি আছে। এই 20 ইউনিটের কাজটি, এত কাজ ছেড়ে চলে যাচ্ছে, এই 20 ইউনিটের কাজটি বি একা কত দিনে করতে পারবে? তাহলে দেখো, বি এর এফিসিয়েন্সি কত ইউনিট? 2 ইউনিট। তাহলে বি একদিনে 2 ইউনিট কাজ করতে পারে, তাহলে 20 ইউনিট কাজ করতে বি এর কতদিন সময় লাগবে? তাহলে ডিভাইডেড বাই বি এর এফিসিয়েন্সি করে দেবো, তাহলে আমরা দিন সংখ্যা পেয়ে যাব। তাহলে 10 দুগুণে 20, তাহলে বি বাকি কাজটি 10 দিনে শেষ করতে পারে। সো ফ্রেন্ডস, আমাদের কারেক্ট অ্যান্সার কী হবে? এখানে 10 দিন হবে। এরপর আমরা আজকের প্রথম কোয়েশ্চেন দেখে নেব। দেখো, আজকের প্রথম কোয়েশ্চেনটি রয়েছে, একটি ছেলেকে একটি সংখ্যার সঙ্গে 53 গুণ করতে বলা হলো। ভুলক্রমে সে 35 দিয়ে গুণ করে এবং সঠিক উত্তরের থেকে ছেলেটির উত্তর 1206 কম হয়। সংখ্যাটি কত? এখানে আমাদের কোয়েশ্চেনে কী বলা আছে, একটি ছেলেকে একটি সংখ্যার সঙ্গে 53 গুণ করতে বলা হয়েছে, কিন্তু সে ভুলক্রমে কত দ্বারা গুণ করেছে? 35 দ্বারা গুণ করেছে। আর যার ফলে সঠিক উত্তরের থেকে ছেলেটির উত্তর 1206 কম আসে। তাহলে সংখ্যাটি কত? তো এখানে আমরা সংখ্যাটি ধরে নেব এক্স। সংখ্যাটি আমরা এক্স ধরে নিলাম। তাহলে দেখো, ছেলেটিকে এই সংখ্যার সঙ্গে কত গুণ করতে বলা হয়েছিল? এই সংখ্যার সঙ্গে 53 গুণ করতে বলা হয়েছিল, কিন্তু সে ভুলক্রমে এই সংখ্যাটির সঙ্গে কত গুণ করে? 35 গুণ করে। সে যদি এক্সের সঙ্গে 53 গুণ করতো তাহলে তার অ্যান্সার কত আসতো? 53x। কিন্তু 35 গুণ করায় তার অ্যান্সার কত এসেছে? 35x অ্যান্সার এসেছে। তাহলে সঠিক উত্তর থেকে কত কম এসেছে? তাহলে এখানে আমরা মাইনাস করে দেব। 53x থেকে আমরা 35x মাইনাস করে দেব। তাহলে সঠিক উত্তর থেকে তার এত কম এসেছে। আর এর মান আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে কত কম এসেছে? 1206। তাহলে সমান আমরা 1206 করে দেব। তাহলে এখান থেকে আমরা এক্সের মান পেয়ে যাব। এক্সকে আমরা ধরে নিয়েছিলাম, সংখ্যাটি কত? তাহলে সংখ্যার মান আমরা পেয়ে যাব। তাহলে এখান থেকে 53x থেকে 35x মাইনাস করলে এখানে কত আসবে? এখানে আসবে 18x। 18x সমান কত? 1206। এক্সের মান হবে 1206 ডিভাইডেড বাই 18। এখানে কাটাকাটি করব, 5 18 90, 6 18 কত হয়? 108, 12 126, 7 18 126। তাহলে এক্সের মান কত এলো? 67। এক্সের মান 67। তাহলে এক্সকে আমরা কি ধরে নিয়েছিলাম? সংখ্যাটি।
তাহলে সংখ্যাটি কত হবে 67। সো ফ্রেন্ডস 67 উইল বি দ্য রাইট অ্যান্সার। এরপর আমরা নেক্সট কোয়েশ্চেনটি দেখে নেব। দেখো নেক্সট কোয়েশ্চেন রয়েছে, কোনো একটি বস্তুকে 6% এবং 4% লাভে বিক্রি করা হলে তাদের বিক্রয় মূল্য পার্থক্য যদি 3 টাকা হয় তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত? সো ফ্রেন্ডস এখানে কোনো একটি বস্তুকে 6% লাভে এবং 4% লাভে বিক্রি করা হচ্ছে, তাহলে একবার 6% লাভে এবং একবার 4% লাভে বিক্রি করা হচ্ছে, তাহলে যে এদের যে বিক্রয় মূল্য আসছে সেই বিক্রয় মূল্যের পার্থক্যটা কত দেওয়া আছে? 3 টাকা। তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত টাকা হবে, এটা আমাদের কোয়েশ্চেন। তাহলে এখানে আমরা বস্তুটির ক্রয় মূল্য যদি আমরা 100 ইউনিট ধরে নিই, বস্তুটির ক্রয় মূল্য কত? 100 ইউনিট। তাহলে 100 ইউনিট যদি ক্রয় মূল্য হয় 6% লাভ, মানে বিক্রয় মূল্য কত হবে? 106 ইউনিট। 100 ইউনিট ক্রয় মূল্য আর 6% লাভ নিতে হলে তাহলে বিক্রয় মূল্য কত ইউনিট হবে? 106 ইউনিট। আবার 4% লাভে যখন বিক্রি করা হচ্ছে, তাহলে এখানে দেখো ক্রয় মূল্য 100 ইউনিট, 4% লাভ নিতে হলে তাহলে বিক্রয় মূল্য কত হবে? 104 ইউনিট। তাহলে এখানে দেখো যে বিক্রয় মূল্য এসেছে তাদের পার্থক্য কত ইউনিটের রয়েছে? এখানে প্রথমে বিক্রয় মূল্য 106 ইউনিট, তারপরে বিক্রয় মূল্য 104 ইউনিট। তাহলে এখানে কত ইউনিটের পার্থক্য আছে? 106 মাইনাস 104, তাহলে 2 ইউনিটের পার্থক্য আছে। বিক্রয় মূল্যের যে পার্থক্য কত? 2 ইউনিটের। আর এখানে 2 ইউনিটের মান দেওয়া আছে কত? বিক্রয় মূল্যের যে পার্থক্য 3 টাকা। তাহলে 2 ইউনিটের মান কত? 3 টাকা। তাহলে 1 ইউনিটের মান কত হবে? 3/2 টাকা। 1 ইউনিটের মান যদি 3/2 টাকা হয়, আমাদের ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য আমরা ধরে নিয়েছিলাম 100 ইউনিট। তাহলে 100 ইউনিটের মান কত হবে? 100 ইন্টু 3/2। 1 ইউনিটের মান 3/2, তাহলে 100 ইন্টু 3/2। তাহলে আমরা ক্রয় মূল্য পেয়ে যাবো এখান থেকে। এখানে 2 কাটবো, 50 দুগুণে 100 আর 3 50-এ কত হয়? 150। তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত টাকা হবে? 150 টাকা হবে। সো ফ্রেন্ড 150 উইল বি দ্য রাইট অ্যান্সার। এরপর আমরা এরপরের কোয়েশ্চেনটি দেখে নেব। দেখো এরপরের কোয়েশ্চেনটি রয়েছে, একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 17 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? সো ফ্রেন্ডস এই কোয়েশ্চেনটি শর্ট ট্রিক্সের সাহায্যে আমরা সমাধান করব। খুব কম সময়ের মধ্যে এই কোয়েশ্চেনের সমাধান হয়ে যাবে। দেখো কোয়েশ্চেনে কী বলা আছে, একটি সংখ্যাকে 119 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকে? 19 থাকে। যদি ওই সংখ্যাটিকে 17 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকবে? তাহলে দেখে নাও যাক এই কোয়েশ্চেনের শর্ট ট্রিক্স। এখানে দেখো যখন সংখ্যাটিকে 119 দ্বারা ভাগ করা হচ্ছে তখন ভাগশেষ কত থাকে? 19 থাকছে। তাহলে এই যে ভাগশেষ, প্রথম কন্ডিশনের যে ভাগশেষ, এই ভাগশেষটাকে আমরা ভাগ করে দেব। পরের বার যখন 17 দ্বারা ভাগ করা হচ্ছে, কত দ্বারা ভাগ করা হচ্ছে? 17 দ্বারা। তাহলে 17 দ্বারা আমরা এখানে ভাগ করে দেবো। এই আগের যে ভাগশেষ সেই সংখ্যাটিকে আমরা এই 17 দ্বারা ভাগ করে দেবো। তাহলে এখানে যেটা ভাগশেষ আসবে সেটাই আমাদের এই অ্যান্সার, এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার হবে। তাহলে এখানে দেখো 17 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে 17 17, এখানে ভাগশেষ কত আসবে? 2 আসবে। তাহলে এই কোয়েশ্চেনটির কারেক্ট অ্যান্সার কী হবে? 2 হবে। দেখো এর পরের কোয়েশ্চেন, পরের কোয়েশ্চেনটি দেখো কী রয়েছে, 5 জন লোক 5 দিনে 10টি শাড়ি বুনতে পারে, 10 জন লোক 10 দিনে কতগুলো শাড়ি বুনতে পারে? সো ফ্রেন্ডস এই কোয়েশ্চেনটি সময় কার্য থেকে নেওয়া হয়েছে। সময় কার্যের যে সূত্র M1D1/W1 সমান M2D2/W2, সেই সূত্র কাজে লাগিয়ে এই অঙ্কের সমাধান আমরা খুব সহজেই করে নিতে পারব। তাহলে দেখানো যাক সূত্রটা কি। সূত্রটি হচ্ছে M1D1/W1 সমান M2D2/W2। তাহলে এখানে M1 হচ্ছে লোক সংখ্যা, এখানে D1 হচ্ছে দিন সংখ্যা, এখানে W1 হচ্ছে কার্য। আবার এখানে M2 দ্বিতীয় ক্ষেত্রে লোক সংখ্যা, এখানে দ্বিতীয় ক্ষেত্রে দিন সংখ্যা, আর এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে কার্য সংখ্যা। তাহলে এখানে দেখো M1 এর মান দেওয়া আছে আমাদের কত? 5 জন লোক। D1 এর মান কত দিনে? 5 দিনে। আর এখানে কার্য কতগুলো শাড়ি বুনতে পারছে? 10টি। তাহলে M1 D1 এবং W1 এর মান দেওয়া আছে। আবার এখানে দেখো M2 মানে 10 জন লোক, D2 10 দিনে কতগুলো শাড়ি বুনতে পারবে, এটা আমাদের কোয়েশ্চেনে W2 মান দেওয়া নেই। তাহলে এখানে আমরা মানগুলো এখানে বসাবো। দেখো M1 এর মান কত? 5 ইন্টু D1 এর মানও 5 বাই 10 সমান M2 কত? 10 জন লোক, D2 10 দিনে কতগুলো শাড়ি বুনতে পারবে, এখানে W এর মান দেওয়া নেই, তাহলে এখানে W আমি লিখে দিচ্ছি। তাহলে এখানে W2 মান আমরা বের করব।
তাহলে এখানে দেখো W2 মান কী হবে, এখানে কাটাকাটি করব, 5 একে 5, 5 দুগুণে 10, 5 একে 5, 5 দুগুণে 10। তাহলে এরপর আমরা ক্রস মাল্টিপ্লাই করে দেবো। তাহলে এখানে কী পড়ে থাকলো, 1 পড়ে থাকলো, কিছু নেই, কাটাকাটি হয়ে গেল। তাহলে W2 সমান হবে 2 × 2 অর্থাৎ 4 × 10। তাহলে এখানে W2-র মান হবে কত, 4 10 কত হয়, 40 হয়। তাহলে 10 জন লোক 10 দিনে কতগুলো শাড়ি বুনতে পারবে, 40টি শাড়ি বুনতে পারবে। সো ফ্রেন্ডস, এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কী হবে, 40 হবে কারেক্ট অ্যান্সার। দেখো এর পরের কোয়েশ্চেন, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 20, 42 এবং 63 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। সো ফ্রেন্ডস, এখানে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 20, 42 এবং 63 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট কত থাকবে, 1 থাকবে। তার মানে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে। তাহলে এখানে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, এখানে 20, 42 এবং 63-র লসাগু করতে হবে। তাহলে 20, 42 এবং 63 যদি লসাগু করা হয়, দেখো কত আসবে। এখানে প্রথমে আমরা এখানে 2 দ্বারা খাওয়াবো, তাহলে 10 দুগুণে 20, এখানে 21 দ্বারা খাওয়ালে 21 দুগুণে 42, এখানে 63কে তো 2 দ্বারা খাবে না, তাহলে 63কে এখানে নামিয়ে দেবো। এরপর দেখো এখানে 21 খাবে, এখানে 21 যদি খাওয়ানো হয় তাহলে এখানে 10, 21 একে 21, 3 21 কত হয়, 63। তাহলে এখানে দেখো কত আসছে, 21 দুগুণে 42, 42 × 3, 42 × 3 কত হয়, 3 দুগুণে 6, 3 4 12। তাহলে 42 × 3 126, 126কে আবার 10 দ্বারা গুণ করো। তাহলে এখানে 10 দ্বারা যদি 126কে 10 দ্বারা গুণ করা হয় তাহলে কত হবে, 1260। তাহলে ক্ষুদ্রতম কোন সংখ্যাটি 12, 42 এবং 63 দ্বারা বিভাজ্য হবে, ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে এখানে 1260। কিন্তু এখানে আমাদের কোয়েশ্চেনে বলা আছে প্রতি ক্ষেত্রে কী থাকে, যখন ভাগ করা হয় প্রতি ক্ষেত্রে কী থাকে, 1 ভাগশেষ থাকে, অর্থাৎ 1 অবশিষ্ট থাকে। তাহলে এখানে এই সর্বনিম্ন সংখ্যাটির সঙ্গে আমরা কি করব, 1 যোগ করে দেব, যেহেতু বলেছে 1 ভাগশেষ থাকবে। তাহলে আমাদের সংখ্যাটি কত হবে, 1261। তাহলে 1261কে 20, 42 এবং 63 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ কত থাকবে, 1 থাকবে। সো ফ্রেন্ডস, আমাদের অ্যান্সার কী হবে, 1261। এর পরের কোয়েশ্চেনটি দেখো, পরের কোয়েশ্চেনটি রয়েছে, একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হয় এবং প্রস্থ 10% কমানো হয়, এর ফলে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কত। সো ফ্রেন্ডস, এখানে আমাদের কোয়েশ্চেনে বলা আছে যে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য বৃদ্ধি করা হচ্ছে কত পার্সেন্ট, 10%, এবং প্রস্থ কী করা হচ্ছে, 10% কমানো হচ্ছে, প্রস্থ 10% কমানো হচ্ছে। তো প্রথমে এই কোয়েশ্চেনটি করার জন্য আমাদেরকে কী করতে হবে, এখানে যে পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজটিকে আমরা কী করব, ভগ্নাংশে নিয়ে আসবো। তাহলে এখানে দেখো 10%কে আমরা কি লিখতে পারি, 10/100। তাহলে এখানে 10 এককে 10, 10 10 100। তাহলে ভগ্নাংশে নিয়ে আসলে কত হবে, 1/10 আসবে। তাহলে এখানে দেখো দৈর্ঘ্য কী করা হচ্ছে, বৃদ্ধি করা হচ্ছে। যদি আগে দৈর্ঘ্য 10 ইউনিট ছিল তাহলে এখানে কি হবে, 1 ইউনিটের হ্রাস পাবে। এখানে দৈর্ঘ্য আগে 10 ইউনিট ছিল, এটা অরিজিনাল ভ্যালুটা ধরা হয়। এখানে যে ভগ্নাংশটি রয়েছে, ভগ্নাংশের যে হর রয়েছে, হরটি অরিজিনাল ভ্যালু। তাহলে আগে কত ছিল, 10 ইউনিট। আর এখানে যদি বৃদ্ধি পায় তাহলে উপরেরটি বৃদ্ধি পাবে, এবং যদি হ্রাস পায় তাহলে উপরেরটি হ্রাস পাবে। তাহলে এখানে দৈর্ঘ্য কী হয়েছে, বৃদ্ধি পেয়েছে। তাহলে দৈর্ঘ্য 10 থেকে কত হয়েছে, বৃদ্ধি পেয়ে 11 হয়েছে, 10 থেকে বৃদ্ধি পেয়ে 11 হয়েছে। কিন্তু প্রস্থ কী হয়েছে, 10% হ্রাস হয়েছে। তাহলে এখানে দেখো প্রস্থ যদি আগে 10 ইউনিট ধরা হয়, আগে প্রস্থ 10 ইউনিট ছিল, আর এখানে হ্রাস হয়েছে, তাহলে 1 ইউনিটের হ্রাস হবে। তাহলে 10 থেকে হ্রাস হয়ে কত হবে, 1 ইউনিটে যদি হ্রাস হয় তাহলে কত হবে, এখানে 9 হবে। তাহলে এখানে দেখো এখানে কী ছিল আমাদের, এটা দৈর্ঘ্য ছিল আর এটা প্রস্থ ছিল। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যদি করা হয়, তাহলে দুটোর যদি গুণ করা হয়, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ক্ষেত্রফল হয়, আয়তক্ষেত্রে ক্ষেত্রফল। তাহলে 10 × 10 সমান কত হবে, 100। আর এখানে দেখো দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এখানে যদি গুণ করা হয় তাহলে 11 × 9, 9 11 কত হয়, 99। তাহলে দেখো ক্ষেত্রফল প্রথমে কত ছিল, 100 ছিল, কিন্তু ক্ষেত্রফল পরে কত হলো, 99 হয়ে গেল। তাহলে দেখো 100 থেকে কত হয়েছে, কমে 99 হয়েছে। তাহলে কত পার্সেন্ট কমেছে, তাহলে 1% কমে গেছে। তাহলে এখানে শতকরা পরিবর্তন কত, 1%-এর বৃদ্ধি না হ্রাস হয়েছে, হ্রাস হয়েছে। 100 থেকে 99 হয়েছে, তাহলে কি হয়েছে, 1%-এর হ্রাস হয়েছে। তাহলে আমাদের কী হবে অ্যান্সার, 1% হ্রাস হবে। এর পরের কোয়েশ্চেনটি দেখো, 1 ঘন্টার কত শতাংশ 1 মিনিট 48 সেকেন্ড। তো এখানে আমাদের কোয়েশ্চেনে কী বলা আছে, 1 ঘন্টার
কত শতাংশ? 1 মিনিট 48 সেকেন্ড। তো প্রথমে দেখো এখানে ঘন্টাতে রয়েছে, এখানে মিনিট এবং সেকেন্ড রয়েছে। এখানে আমরা ইউনিটগুলো এক করব। 1 ঘন্টাকে আমরা এখানে কি লিখতে পারি? 3600 সেকেন্ড লিখতে পারি। 1 ঘন্টা সমান কত সেকেন্ড হয়? 3600 সেকেন্ড। আর 1 মিনিট 48 সেকেন্ড, এইটাকে পুরোটাকে যদি সেকেন্ডে নিয়ে আসতে তাহলে এখানে 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। এখানে প্লাস 48 সেকেন্ড। তাহলে 60 আর 48 কত হবে? 60 আর 40 কত হয়? 100 প্লাস 8, তাহলে এখানে 108 সেকেন্ড। তাহলে 1 মিনিট 48 সেকেন্ড সমান 108 সেকেন্ড। তাহলে এখানে দেখো এই 108 সেকেন্ডটি 3600 এর কত শতাংশ? তাহলে এখানে 108 যা সাপেক্ষে বলবে কার কত শতাংশ বলেছে এখানে? 3600 এর কত শতাংশ? তাহলে ডিভাইডেড বাই 3600 করে দেবো ইন্টু 100, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে এখানে। তাহলে এখানে এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটবো। 36 দুগুণে কত হয়? 72 হয়। আর এখানে 3 36-এ কত হয়? 108। তাহলে এখানে কত আসবে আমাদের? 3%। তাহলে 1 ঘন্টার 3% হচ্ছে 1 মিনিট 48 সেকেন্ড। তাহলে এখানে অ্যান্সার হবে আমাদের 3%। আশা করি ফ্রেন্ডস অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এরপরের কোয়েশ্চেনটি দেখো, 15টি বইয়ের ক্রয় মূল্য 20টি বইয়ের বিক্রয় মূল্যের সমান, শতকরা ক্ষতির পরিমাণ কত? সো ফ্রেন্ডস এই কোয়েশ্চেনটি তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া রইল। তোমরা যদি পারো এই কোয়েশ্চেনটির অ্যান্সার কমেন্টে জানিও, না হলে এই কোয়েশ্চেনটি আমরা পরের সেশনে আলোচনা করব। সো আশা করি ফ্রেন্ডস আজকের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করো, এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।